হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মূলত আমার ব্রহ্মকমলের গাছটি, এবং এই যে দেখুন এর গ্রোথটা আলহামদুলিল্লাহ ভালো হলেও এর কিছু পাতাগুলো এমন শুকিয়ে যাচ্ছিল। আমি ব্রহ্মকমল সম্পর্কে যতটুকু বুঝেছি, এটাকে পূর্ণ সানলাইটে রাখলে এর একটু অসুবিধাই হয়। এই যে দেখুন, গত কিছুদিন আগে যে একটা তাপদাহ গেল গ্রীষ্মকালে এবং চৈত্র মাসের চৈত্র বৈশাখ মাসের যে তীব্র রোদ এবং গরম, এর কারণে কিন্তু এই ডালপাতাগুলোর কীরকম অবস্থা। তো এগুলো কিন্তু আমি ভেঙে আলাদা লাগিয়ে দিয়েছি, যদি নতুন চারা হয়তো তো হলো। আর যে মেন গাছটা, ওগুলোরও যেসব পাতাগুলো কিনা শুকিয়ে গেছিলো সেগুলোর তেমন একটা গ্রোথ নেই। তবে এই যে দেখুন, এই পাতাটা আলহামদুলিল্লাহ বেশ হেলদি, এটা আরও হেলদি। আর যেটা মেনলি দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন, এই গাছে একটা কুড়ি চলে এসছে। আলহামদুলিল্লাহ আমার ব্রহ্মকমল গাছে ফার্স্ট কুড়ি। দেখি কী রকম ফুল দেয় বা ফ্লাওয়ারিং হয়। আমার কিন্তু খুবই এক্সাইটেড লাগছে জিনিসটার জন্য। আমার অত্যন্ত শখের একটা গাছ এই ব্রহ্মকমল এবং এই ব্রহ্মকমলের ফুল। ব্রহ্মকমল হচ্ছে মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে একদম পাহাড়ি এলাকায়, হিমালয় অঞ্চলে হয়। আর একটা কিন্তু এই যে যেটা আমরা মানে সেমি সেই এরিয়াতে রেখে করতে পারি, একটু ছায়া জায়গাতে কিন্তু ব্রহ্মকমল বেশি ভালো হয়। এটা বুঝতে আমার অনেকটা দেরি হয়েছে। যাক, আমার কাছে বেশ কয়েকটা চারা আছে, এগুলো বাদ দেওয়া, এগুলো তো নতুন লাগালাম। আরও চারা রয়েছে, সেগুলোকে যখন পট করব তখন অবশ্যই সেমি সেজিতে রাখার চেষ্টা করব। এবং এই গাছটা এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ, এগুলো কিন্তু একদমই অতিরিক্ত পানি পছন্দ করে না। আমি একদম প্রায় সিলেকশন স্যান্ডের সঙ্গে এখানে আমি গোবর সার মিশিয়ে একটা মিডিয়া তৈরি করে গাছটা লাগিয়েছিলাম, কারণ আমি জানতাম যে এটা ক্যাকটাস জাতীয় গাছ এবং পানি খুব একটা পছন্দ করে না। ফলস্বরূপ কিন্তু কখনো পানির সমস্যাটা হয়নি, মানে গোড়া পচা রোগটা হয়নি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন ওয়েল ড্রেনড কোনো একটা মিডিয়াতে গাছটা লাগানো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।